প্রত্যেক মানুষের জীবনে শখ থাকে, স্বপ্ন থাকে। সেই শখ এবং স্বপ্ন মানুষকে আনন্দ দেয়, মনকে তৃপ্ত করে। তবে কিছু, কিছু শখ রয়েছে যে শখগুলোকে মানুষকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায়। ঠিক তেমনই একজন স্বপ্নবাজ মানুষের কাছে আমরা এসেছি, যিনি প্রাণীর মাথা দিয়ে নানা ধরনের শোপিস তৈরি করেছেন। গৃহপালিত পশুর মাথা থেকে দৃষ্টিনন্দন শোপিস, ব্যাপারটা শুনলেই অন্যরকম এক অনুভূতি। কাদামাটি, কাঠ কিংবা কাঁচ সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি শোপিসের সঙ্গে পরিচিত থাকলেও গরু ছাগলের মাথা দিয়ে শোপিস তৈরির বিষয়টি একেবারেই নতুন। এ যেন এক নান্দনিক শিল্পকর্ম। বিগত 10 বছর ধরে মনের মাধুরী মিশিয়ে মেধা আর শ্রম দিয়ে এসব তৈরি করেছেন তরুণ উদ্যোক্তা রিপন আলী। ছোটখাটো ব্যবসা করতাম। এই ব্যবসার মাঝখানে ফাঁকে ফাঁকে এগুলা চিন্তা ভাবনা মাথার মধ্যে নিতাম। এক ফ্রেন্ড আমার মাথায় ঢোকালো, জিনিসগুলো তৈরি করতে পারলে এটা একটা মূল্যবান শোপিস হবে। তখন থেকে মাঝে মধ্যে আমি মাথায় খাটাই, এক পিস করে কিনি, এটার পিছিয়ে প্রসেস করি, খাটি। পরামর্শ আমাকে ডাক্তারও দেয়নি, অনেকজনের পিছিয়ে ঘুরেছি, কেউ এই পরামর্শ দেয়নি। আমি নিজেই পরিশ্রম করে কয়েক বছর ধরে এটার পিছিয়ে সময় দিয়ে আমি জিনিসটা বের করেছি। এটা আমি শুরু করছি 2017 সাল থেকে। তার এই ব্যতিক্রমী উদ্ভাবন দেখতে রাজশাহী নগরীর রায়পাড়া এলাকায় এই ছোট্ট বাড়িতে ভিড় করছেন দর্শনার্থীরা। এগুলা আমি কখনো দেখিনি, আজকে দেখলাম, খুব ভালো লাগলো। এগুলা দেখে আমার কোনোদিন ভালো লাগলো। তো আমরা কখনো জানতাম না যে এভাবে জিনিসগুলো তৈরি করতে পারবে। তার মধ্যে যে এত জ্ঞান, এত বুদ্ধি, মানে অসম্ভব, ভাবা চিন্তা করা যায় না। তো আমরা কখনোই দেখিনি যে আমাদের রাজশাহীতে এভাবে কেউ তৈরি করতে পেরেছে। আল্লাহ চাইলে একদিন ইনশাল্লাহ পূরণ হবে তার আশা। তো এটা যেভাবে করা হচ্ছে, এটা সুন্দরভাবে আরও মানে নির্ভরযোগ্য হিসাবে তুলনা করা হবে। যদি আরেকটু ভালো করে কাজ করা হয় আরও ভালো হবে। না, এর আগে হয়ে কখনো দেখিনি, তো এইবারই ফার্স্ট টাইম দেখলাম। শুরুর দিকে অনেকেই উপহাস আর অসহযোগিতা করলেও থেমে থাকেনি উদ্যমী তরুণ রিপন আলীর কর্মযজ্ঞ। তবে এখন পাল্টেছে দৃশ্যপট। তার এই ব্যতিক্রমী উদ্ভাবন আশার আলো দেখাচ্ছে সকলকে। যে আনতো আমরা অনেক বিরক্ত হতাম, গন্ধ বের হতো, দিয়ে তারপরে অনেক আশা, প্রায় 10 বছর হয়ে গেল, অনেক আশা করে এতদিন এই পর্যায়ে এসেছে। এখন আমরা সাথ দিচ্ছি যেন প্রত্যাশা আমাদের আশা যেন সাফল্য হয়। অনেক দিনের আমার অনেক স্বপ্ন, আমার স্বামী অনেক টাকা ঢুকে যাচ্ছে, যেন আমরা করতাম না, এখন করি, যে আল্লাহ যদি মুখ তাকায় আমাদের। রিপন আলীর স্বপ্ন তার এই আবিষ্কার বাণিজ্যিক রূপ দেওয়ার। এতে একদিকে যেমন বন্ধ হবে বনের পশু হত্যা, অন্যদিকে সৃষ্টি হবে নতুন শিল্প। সে ধরনের দেশি পশু হাতে কিনে নিয়ে এসে জবাই করে হয়, এগুলো আমি কিনে নিই। সরকারি পশু না, বাঘ হরিণ না, যেহেতু এগুলো অবৈধ, সরকারি নিষিদ্ধ আছে। এগুলো দেশি পশু, এগুলোর কোনো নিষিদ্ধ নাই। এগুলো আমি মার্কেট থেকে কিনে প্রসেস করছি। এগুলো যদি মার্কেটে ছাড়া যায় তাহলে অবৈধ জঙ্গল থেকে যে বাঘ হরিণের মাথা, চামড়া সংগ্রহ করে মানুষ রাখতে চলে ভাবো, এগুলা বন্ধ হবে আশা করছি। তবে সরকারি বেসরকারি সহযোগিতা পেলে বাড়বে এর পরিধি, সৃষ্টি হবে নতুন কর্মক্ষেত্র। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।